পঞ্চায়েত সমিতির তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে ইকো ট্যুরিজম পার্ক এখানে হচ্ছে, আপনি আজকে এই জায়গায় পরিদর্শনে এসেছেন, চাষিদের সাথে কথা বললেন, চাষিদের কি অভিযোগ? চাষিদের অভিযোগ এই এখানে যারা গঙ্গা আজকে প্রবাহিত হচ্ছে সেখানে কৃষকদের জমি ছিল, গঙ্গা সরে পশ্চিমে যাওয়া যায়, তারা জমি হারিয়ে গঙ্গার চর পড়া জায়গাটা সেই জায়গা তারা দখল করে চাষ করে খাচ্ছে, কলা গাছ লাগিয়ে খাচ্ছে। রাতের অন্ধকারে তাদের কলা গাছ কেটে দিয়ে জমি দখল করছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বা বিডিও এসে হোক, পুলিশে যেই আসুক না কেন। এই গঙ্গা নদীর জমি কেন্দ্রীয় সরকারের জমি, সেখানে কৃষকদের যদি হঠাৎ ইকো ট্যুরিজম করতে হয় করুক, আমার কোনো আপত্তি নেই। তারা এইভাবে কৃষকদের জমির কলা গাছ কেটে তাদের দখলীকৃত জমি হটিয়ে দিয়ে ক্ষতিপূরণ না দিয়ে ইকো ট্যুরিজম করা যাবে না। দুদিন আগে করতে গেলে এখানে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে করতে হবে। দুদিন আগে চাকদা বিডিও অফিসে এখানকার যারা জমির মালিক তাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিং করেছে। এখানকার জমির মালিকরা গেছিল, মিটিং শেষে আমাদের কাছে তারা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছে যে জমির মালিকরা সহমত রয়েছে এবং তারা সহযোগিতা করছে আমাদের সাথে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের, তো তা চোরের সরকার, চোরেরা মিথ্যা কথা বলবে ছাড়া আবার কি বলবে? কৃষকরা দেয়নি, কৃষকদের আন্দোলন করতো না তারা। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, মানে চাষি, একটু কথা বলেন। বলছি আজকে আমাদের সংসদ শ্রী জগন্নাথ বাবু এসেছেন এখানে, আপনারা অভিযোগ জানালেন, কি অভিযোগ জানালেন? আপনাদের অভিযোগ আমাদের এখানে যে ইকো ট্যুরিজম পার্ক করছে আমাদেরকে না জানিয়ে, প্রথম কথা আমাদেরকে একদিনও জিজ্ঞাসাও করেনি যে এখানে ইকো ট্যুরিজম পার্ক করবো। সরকার থেকে কি একদিন আসলো, মাপজোপ করলো, করে বলছে যে এখানে রাস্তা করবো। প্রথম বললো রাস্তা করবো, রাস্তার পরে দুদিন পরে বলছে যে এখানে 20-25 বিঘা জমি নেবো, পার্ক করবো। এবার 20-25 বিঘা জমির মধ্যে আমরা বললাম তাহলে বাগানটুকু হলেই হয়ে যাবে, বাগানের মধ্যে বাইরে যাওয়ার দরকার নেই। তা বললো না, এখন এইদিকে যাবে আরো। পঞ্চায়েত সমিতির যে মিটিংটা হয়েছে বিডিও অফিসে, সেখানে আপনার জমি মালিকদের ডাকেনি? জমি মালিককে ডেকেছে 10টা লোককে, আর মানে তৃণমূল থেকে গেছে 200 লোক। আমাদেরকে আইসি বলেছিল যে 10টা লোকে কোনো বলাই কথা দেয়নি, আর মিথ্যা কথা বলতে কৃষকরা দিয়েছে। চলবে না, আমি তো বলছি কবে আসবে প্রশাসন, আমি আসবো প্রশাসনের সামনে কৈফিয়ত চাইবো। কথা বলতে দেয়নি, চাষিদের কোনো কথা বলতে দেয়নি, ওরা নিজেরাই কথা বলছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। এই জায়গাটার নাম? এটা রানীনগর। থ্যাংক ইউ।